আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আপনি চুলে শ্যাম্পু কিভাবে করবেন। চুলে শ্যাম্পু করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে শ্যাম্পু না করলে আপনার চুল কিন্তু অনেক উঠতে পারে। এর জন্য প্রথমে আপনি আপনার চুলে চেষ্টা করবেন তেল বা কিছু একটা দেওয়ার। শ্যাম্পুর আগে যদি তেল বা কিছু একটা দেন তখন কিন্তু আপনার চুলের গোড়াটা শক্ত থাকবে, এর জন্য শ্যাম্পু করলে আপনার কিন্তু কম চুল উঠবে। তাছাড়া অন্য সব যেসব ময়লা আছে তেলের সাথে কিন্তু ওই ময়লাগুলোও বের হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি সবসময় ফিক্সড একটা শ্যাম্পু ইউজ করবেন, তার মানে অনেক রকমের শ্যাম্পু ভ্যারাইটি শ্যাম্পু যাওয়ার দরকার নাই। আপনি দেখবেন যে কোন শ্যাম্পুটা আপনার উপর স্যুট করে, আর চেষ্টা করবেন কেমিক্যাল ছাড়া, তার মানে এমনি প্রাকৃতিকভাবে অনেক নির্যাস থেকে নেওয়া শ্যাম্পু পাওয়া যায়, ওই সব শ্যাম্পু ইউজ করার। তারপরে শ্যাম্পু করার পরে শ্যাম্পুটা কিন্তু আপনার স্ক্যাল্পে খুব বেশি ডলাডলি করবেন না, খুব আলতোভাবে জিনিসটা ডলবেন। আর একটু টাইম নিয়ে ডলুন, 1 মিনিট 1.5 মিনিট, তাতে সমস্যা নাই, তাড়াতাড়ি ধুয়ে ফেলার দরকার নেই। কিন্তু রাফভাবে ডলা যাবে না, যদি রাফভাবে ডলেন সেটা কিন্তু আপনার স্ক্যাল্পের সাথে চুলের যে সংযোগ ওইখানে ক্ষতি করে, তখন কিন্তু আপনার অতিরিক্ত চুল ওঠে বা চুলের গোড়াটা নরম হয়ে যায় বা চুলের ব্রেকেজ হয়। তারপরে আপনি শ্যাম্পুটা ধুয়ে ফেলুন, শ্যাম্পুটা আস্তে আস্তে পানি দিয়ে ধুবেন। শ্যাম্পুটা ধোয়ার সময় কিন্তু খুব বেশি রাফভাবে ডলাডলি করবেন না, একটু টাইম নিয়ে আস্তে আস্তে ধুইবেন। এরপরে শ্যাম্পুর পরে মাস্ট কন্ডিশনার। আপনাকে শ্যাম্পু যখন দেন না, আপনার চুল থেকে কিন্তু ন্যাচারাল যেসব অয়েল আছে সেইগুলাও বের হয়ে যায়, তখন কিন্তু আপনার চুলকে পুষ্টি দেওয়ার জন্য কিছু একটা প্রয়োজন। এর জন্যই মূলত কন্ডিশনার দেওয়া হয়। ছোট থেকে অনেকেই কন্ডিশনার নেয় না, কিন্তু বড় হয়ে কিন্তু আমরা বুঝি যে কন্ডিশনার না নিলে চুলের আসলে কি ক্ষতিটা হয়। আপনি কন্ডিশনারটা নেবেন কিভাবে? আপনি মূলত আপনার যেই চুলের কিন্তু মিডিয়াম থেকে বা একটু উপরের অংশে কন্ডিশনারটা লাগাবেন। কন্ডিশনারটা যেন কোনোভাবেই আপনার স্ক্যাল্পের সাথে না লাগে, কারণ কন্ডিশনারটা স্ক্যাল্পের সাথে লাগলে এইটা কিন্তু স্ক্যাল্পের সাথে জমে যাইতে পারে, তখন এই কন্ডিশনারটাই একটা ময়লা হিসেবে রূপান্তরিত হয় বা কন্ডিশনারটা অন্য সব ময়লাকে অ্যাট্রাক্ট করে। এটা আপনার স্ক্যাল্পের জন্যও খুব একটা ভালো না। চুলের উপরে দিলেই জিনিসটা চুল পুষ্টিটা শোষণ করে নেয় পুরাপুরি। কন্ডিশনারে চুল যখন পুরাপুরি পুষ্টিটা শোষণ করে নেয় তখনই হবে। আর জিনিসটা কন্ডিশনারটা খুব বেশি টাইম রাখবেন না, 1 মিনিট 2 মিনিট এই রকম টাইম রাখবেন। দেখবেন যে কন্ডিশনার গায়ে লেখা থাকে যে কত টাইম রাখতে হবে, 1 থেকে 2 মিনিট পারফেক্ট টাইম, এই টাইমটুকুতেই ঠিকঠাক হয়ে যায়। তারপরে 1-2 মিনিট রাখার পরে কন্ডিশনারটা ধুবেন কিভাবে। 1 থেকে 2 মিনিট রাখার পরে কন্ডিশনারটা কিভাবে ধুবেন? কন্ডিশনারটা আলতোভাবে ধুইতে হবে, কিন্তু কন্ডিশনার যেন চুলে না লেগে থাকে। একটু টাইম নিয়ে ধুয়ে পুরো কন্ডিশনারটা চুল থেকে একদম উঠায় ফেলতে হবে, মানে একদম কন্ডিশনারটা ধুয়ে যাবে। তারপর দেখবেন এমনি টাইমে শ্যাম্পু করার পর আপনার চুলটা যতটা শক্তপোক্ত বা যতটা যেই রকম থাকে তার থেকে অনেক বেশি শক্ত হয়ে গেছে আপনার চুল, কারণ আপনার চুল আলাদাভাবে পুষ্টি পাইছে। ওই টাইমে তো ন্যাচারাল কোনো অয়েল থাকে না, কন্ডিশনারটা একটা বাইরে থেকে এক্সটার্নাল অয়েল হিসেবে কাজ করে। যাই হোক, এভাবে শ্যাম্পু করলে অবশ্যই আপনার চুলের ক্ষতি হবে না, তাছাড়া অবশ্যই চুলের ক্ষতি হওয়া মাস্ট। আমার আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।